লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত তারাস উপজেলাধীন ঐতিহ্যবাহী ঘরগ্রাম পূর্বপাড়া কবরস্থান উন্নতি কলফে কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত কোরআনুল কারীমের মাহফিলের আজকের জনাব সম্মানিত সভাপতি মহোদয়, অত্র গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব, আজকের মাহফিলের আলহাজ বেলাল হোসেন সরকার, সহসভাপতি আলহাজ ইউসুফ আলী প্রামাণিক। আল্লাহ তাআলা তিনজন সভাপতিকেও কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে করুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত আছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, মুসলিম মিল্লাতের অভিভাবক, জাতির শ্রেষ্ঠ সন্তান, নায়েবে রাসূল হযরতে উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ। এই মাহফিলে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ। এই মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা স্নেহের মনিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধুবী, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা শিক্ষিতা আমার মা ও বোনেরা, কোরআনুল কারীমের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয়বারের ন্যায় আরো একবার সশ্রদ্ধ সালাম অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? সবাই যদি ভালো থাকেন, মেহেরবানি করে আলোচনার প্রারম্ভে আমি আপনাদেরকে অনুরোধ করছি, মেহেরবানি করে সামনের জায়গাগুলোকে পূর্ণ করে বসেন। একটু পিছন থেকে সকলেই সামনের দিকে আসেন। আর এখানে লোক জায়গা হবে না, এই জন্য আমাদের জায়গাটাকে বর্ধিত করা দরকার। একটু মেহেরবানি করে আমরা একটু সামনের দিকে এগিয়ে বসি। তাহলে সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদা করছি। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ, সকলেই জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়াকে একান্ত মেহেরবানি করে জান্নাতের সামিয়ানার নিচে, জান্নাতের বাগানে আসবার বসবার, কিছু কথা শোনার এবং বলার সুযোগ দান করলেন। আপনাদের চাইতে সবচাইতে বেশি আনন্দিত যারা এই কবরের মাটিতে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমরা তো কেমন খুশি, তার চাইতেও বেশি আনন্দ, হাজার গুণে লক্ষ কোটি গুণে আনন্দ হলো এই মর্দেগান যারা শুয়ে আছেন, তাদের রূহ মোবারক আজকে বড় প্রশান্তি পাচ্ছে। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদিও আপনারা কেউ বেজার হতে পারেন, কিন্তু কবরবাসীরা আজকে বড় আনন্দ ঘন ঈদের আনন্দ চলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য আমি মেহেরবানি করে আমি আপনাদের আমি প্রতি জুমায় ধারাবাহিক আলোচনা করে থাকি। সেই হিসাবে গতকালকে আপনাদেরকে বলেছিলাম আমি দোয়া করব, এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি বিনয়ের সাথে, যাদের বাবা মা আত্মীয় স্বজন এই কবরের মধ্যে আছে, ওই বাবা মা হয়তো আপনার সামনে সামনে, আপনার পিছনে পিছনে হাত ছানি দিয়ে ডাকছে, ও আমার কলিজার টুকরা নয়নের পুতলি সন্তান, যাও ওই মাহফিলের মধ্যে যাও, আমাদের জন্য একটু দোয়া করো। সুবহানাল্লাহ বলুন। হয়তোবা আমি আপনি চর্মচক্ষু দিয়ে দেখতে পারছি না, এজন্য আমরা অহেতুক এই মূল্যবান সময়টাকে নষ্ট না করে আমরা এই মাহফিলের মধ্যে চলে আসি। আমরা শয়তান যেন আমাদেরকে অসওয়াসা দিয়ে আমাদেরকে যেন এই মাহফিল থেকে মাহরুম না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সবাই লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, সিডি টিভি যেখানে,
স্টার জালসা যেখানে, ডিজি সেট যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে পড়ুন আমিন। অতঃপর অফুরন্ত দরুদ এবং সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরদার দো আলম সৈয়দুস সাকলাইন সাহিবে কিবলাতাইন সেই হাবিবের প্রতি হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসার মাধুরী মিশিয়ে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু, আরো একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি লম্বা চড়া ভূমিকাও দেব না, লম্বা চড়া আলোচনাও করব না। আমি কোরআনুল কারীমের মুক্তর দানার মতো একটি আয়াতি কারিমা আমি আপনাদের সামনে অ্যাপ্রোচ করেছি, চুজ করেছি এবং আমি তেলাওয়াত করেছি। সেখান থেকে মুক্তাসের কিছু কথা বলেই, আপনারা নিশ্চয় জানেন আজকে আলোচনার জন্য বসি নাই, আজকে আপনাদের কাছ থেকে একটু কিছু বিনিময়ের জন্য বসেছি। কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে আজকে আলোচনা করবে, আমাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন সেই ভোলা থেকে আগত আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই। উনি আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন। আমার আলোচনা আপনারা প্রতিনিয়ত শোনেন। আজকে আলোচনা নয়, আজকে কিছু কথা বলবো যে কথাগুলো আমাদের হৃদয়ের মণিকোঠা দিয়ে শুনতে হবে এবং বিনিময়ে বাবা মার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আমি কোরআনুল হাকিম সূরা তওবা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সর্বমোট আয়াত হলো 129, রুকু সংখ্যা 16। আর এই সূরাটি নাজিল হয়েছে বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াত নম্বর হলো 111। কয় নম্বর আয়াত? 111 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেখান থেকেই আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়, ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আমি আমার মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। কথাটা কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথাটা কার? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিনের জানটা কার? সবাই কথা বলেন, অ্যাটেনশন প্লিজ এদিকে। মুমিনের জানটা কার? মুমিনের মালটা কার? কিনে নিয়েছেন কে? দিয়েছেন কি? দিয়েছেন কি? জান্নাত। দেখুন কত সুন্দর কথা। এখন ক্রেতা বিক্রেতা দুইজনের মধ্যে একজন পণ্য দেয় আর একজন টাকা দেয়। কথা বলে ঠিক কিনা? আজকে রবিউল ভাই, রফিকুল ভাই এবং সোনা ভাই, ওনারা মৈশুটিতে গরুর গোশত পাননি। ওনারা মৈশুটি থেকে চলে গিয়েছে আপনার কি বলে চাষকর বাজার, কাছে না দূরে, বাড়ির কাছ থেকে, মানে ট্রেন ফেল করেছে এরকম বিষয়। এখন বিষয়টা হলো, ওখানে যাওয়ার পরে মনে হয় রবিউল ভাই, রফিকুল ভাই, সোনা ভাইয়ের মুখ দেখেই গরুর গোশত দিয়ে দিয়েছে, এরকম নাকি? কি করতে হয়েছে? উনি গোশত দিয়েছে আর এনারা বিনিময়ে কি দিয়েছে? একটু বুঝে শুনে জবাব দেন, কি দিয়েছে? এখন যদি গোশত নেওয়ার পর বলে আমি টাকাটুকু দিতে পারবো না, আপনি দিলেন কেন? বলেন তো, পিঠের চামড়া নিয়ে কি বাড়িতে আসতে পারবে? সবাই বলেন পারবে? তাহলে কোনো জিনিস কেনার জন্য বিনিময় করতে হয়, এরপরে সেই জিনিসটা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ কথাটা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয় আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দার কাছ থেকে তাদের জান আর মালকে খরিদ করেছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বললেন, মুমিনের জানটাও আমার, মালটাও আমার, কিনে নিয়েছে আমি, বিক্রি করেছে আমরা। আচ্ছা বলুন, এখন আমার জান আমার কাছে, কথা বলেন ঠিক কিনা? আমার জানও আমার কাছে, আমার মালও আমার কাছে। এখন আপনার প্রশ্ন, হুজুর সবই বুঝলাম কিন্তু এটা তো বুঝলাম না, জান তো আমার কাছেই আছে, আমি ইচ্ছা করলে জানকে যেখানে সেখানে খরচ করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, আবার মালও তো আমার কাছে, আল্লাহ নিলেনটা কি? জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি আমার মুমিনের জান মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি। আমার মুমিনের এই জানটা মালটা আমি তার কাছেই আমি আমানত রেখেছি, আমি কিছুই নেই নাই, কিন্তু আমি তার ইচ্ছেটাকে কিনে নিয়েছি। তার জানটা সে কোন পথে ব্যয় করে, তার জানটা কোন পথে খরচ করে, তার জানটা কার পিছনে সে স্লোগান দেয়, কার পিছনে সময় দেয়, কোন চায়ের দোকানে চাষকালে বসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তাকে জান দিয়েছি, এই জানটা আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি যেখানে আছে ওই জায়গায় খরচ করার দরকার বান্দাদের আছে না নাই? আল্লাহ তাআলা জানটাকে আমানত রেখেছেন, সময় মতো উনি নিয়ে নিবেন, এটা হলো আল্লাহ রদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মাল দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছি, আমি দেখতে চাই তুমি এই টাকা পয়সা অর্থ সম্পদ গুলো কার পিছনে কোথায় তুমি ব্যয় করো বান্দা, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চাই। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা জান আমার কাছে রেখেছে, মালটাও আমার কাছে রেখেছে, কিন্তু তুমি এই জান আর মাল কোথায় খরচ করো এই ইচ্ছেটাকে আল্লাহ তাআলা কিনে নিয়েছে। সুবহানাল্লাহ বলু। তাহলে আপনার জান আপনার কাছে থাকলেই আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনার জান আপনার কাছে আছে বলে আপনি আত্মহত্যা করতে পারেন না। এই জানটা কার? এই জানের মালিক কে? আল্লাহ তাআলা জানটা আপনার কাছে রেখেছে, আমানত রেখেছে, আপনি ইচ্ছে করলেই আত্মহত্যা করতে পারেন না। যারা আত্মহত্যা করবে কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর শাস্তিতে এবং জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? যেই অস্ত্র দিয়ে কেউ যদি ফাঁসি নিয়ে যদি আত্মহত্যা করে, শুধু সে ওই কিয়ামতের দিন শুধু ফাঁসি নিতেই থাকবে। এরপরে কেউ যদি বিষ প্রয়োগে আত্মহত্যা করে, তাহলে সে শুধু বিষ পান করতেই থাকবে। যে অস্ত্র দিয়ে জীবন হত্যা করেছে, ওই শুধু এই অস্ত্র দিয়ে তার জীবনটাকে ক্ষতবিক্ষত করবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, জান ইচ্ছে করলেই তুমি জান যেখানে সেখানে খরচ করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মালটাকে তুমি যেখানে সেখানে খরচ করতে পারো না। একজন এসে বলল, এবার জমিনে খুব সুন্দর ধান হয়েছে, আনন্দ করে মজা করে গান দেব, আছে না নাই? মজা করে গান দেব। এখন গানের আয়োজন করলো, ওখানে আপনি টাকা দিবেন, পয়সা দিবেন, ওটা আল্লাহর রেজামন্দি নাই, ওখানে আল্লাহর সন্তুষ্টি নাই। ওখানে একটা ফুটা পয়সা যদি আপনি খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের আমানতের খেয়ানত করেছেন বলে প্রমাণিত হবে। ঠিক কিনা বলুন? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এই মালটা খরচ করতে হবে আল্লাহর রেজামন্দির জন্য। কোনো অমুসলিম হিন্দু অথবা খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কোনো অমুসলিম এসে বলল, আমি অসুস্থ, আমার টাকা নেই, পয়সা নেই চিকিৎসা করার মতো, আপনি ওখানে টাকা দিবেন, সওয়াব হবে। কোনো অমুসলিম এসে বলল, আমার সন্তানকে লেখাপড়ার খরচ চালাতে পারি না, আমাকে সাহায্য করো, আপনি মুসলমান হিসেবে সাহায্য করবেন, আপনার সওয়াব হবে। কোনো অমুসলিম এসে বলল, আমার বাড়িতে চাউল নেই, ডাউল নেই, তরি তরকারি নেই, আপনি বাজার করে দিবেন, চাউলের বস্তা কিনে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করে দিবে।
আপনি মানবতার সেবা করেছেন বলে প্রমাণিত হবে। কিন্তু কোনো অমুসলিম যদি আপনাকে এসে বলে আমি পুজো করব, সেখানে আমাকে টাকা দাও, পয়সা দাও, সাহায্য করো, ওখানে মুসলমানের সন্তানেরা একটি ফোঁটা পয়সা দেওয়াও জায়েজ নাই। ইসলাম কত মানবিক, ইসলাম কত যৌক্তিক, ইসলাম কত উদার, সুবহানাল্লাহ বলবেন না? এমনকি আপনার বাড়িতে একটি পাঠা পালন করেছেন, চেনেন নাকি? কি পাঠা? গায়ে খুব সুঘ্রাণ আছে না নাই? পাঠা, এই পাঠা আপনি পেলেছেন, পাঠা বড় করেছেন, পাঠা হাতে নিয়েছেন। আপনি যদি জানেন যে এই পাঠা একজন অমুসলিম ক্রয় করছে, সে পাঠা বড়ি দিবে, তাহলে আপনি এটা জানার পরে তার কাছে পাঠা বিক্রি করতে পারেন না। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি তোমাকে জান আর মাল দিয়েছি, এই মালটা তুমি কোথায় খরচ করবে এটা আমি দেখে নিতে চাই। এজন্য আমার বন্ধুবর রফিকুল ইসলাম সাহেব যেই বুখারী শরীফের যেই হাদিসটা তিনি আলোচনা করতেছিলেন, ওনার রেখে যাওয়া জায়গা থেকে আমি শুধু মালের ব্যাপারে আমি কথা শোনাতে চাই। আব্দুল উজ্জা বুখারী শরীফের মধ্যে এসেছে, ছোট্ট মানুষ, ছোট্ট অবস্থায় বাবা মারা গিয়েছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। যখন তার বয়স 20 থেকে 21 বছর হয়ে গেল, আল্লাহর হাবিব, রহমতের নবী, করুণার নবী, ভালোবাসার নবী, চতুর্দিকে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। তার মন চায় সে ইসলাম কবুল করুক, কিন্তু চাচার বই ইসলাম কবুল করতে পারে না। আব্দুল উজ্জা একদিন চাচাকে বললেন, চাচাজি আমি আপনার কাছে একটি কথা জানতে চাই, আপনি আমাকে বলুন আপনি সত্য কথা বলবেন কিনা। তিনি বললেন, ভাতিজা অবশ্যই বলবো, কি বলতে চাও আমাকে শোনাও। তখন চাচা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, এ ব্যাপারে আপনার অভিমত কি? ভাতিজা যখন এই কথা বললেন, চাচা বললেন, আমারও তো তাই মনে হয়। ভাতিজা বললেন, চাচাজি ঈমান আনবেন না? চাচা যখন বললেন, ভাতিজা যখন বললেন, চাচাজি ঈমান আনবেন না, চাচা বললেন, ভাতিজা আমার জীবন চলে যেতে পারে, আমি কখনো ঈমান আনবো না। আমি জিহালতকে পছন্দ করি, আমি জিহালতকে লালন করি, আমি জিহালতকে ভালোবাসি, সুতরাং আমি তাকে ব্যক্তি হিসাবে ভালোবাসি। সে একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু আমি আমার জিহালত ছেড়ে দিয়ে তার কাছে যেতে পারি না। ভাতিজা বললেন, চাচাজি বছরের পর বছর ধরে আমি অপেক্ষা করতেছিলাম, প্রতীক্ষা করতেছিলাম আপনি ঈমান আনবেন, আপনাকে দেখা দেখে আমিও ঈমান আনবো, কিন্তু আপনি যখন বললেন কখনোই আপনি ঈমান আনবেন না, আমি আর আমার ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারছি না। আমি আপনাকে উপস্থিত রেখে আমার রব, আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বললেন, ভাতিজা এর পরিণতি জানো? আপনার এদিকে তাকান, কোন দিকে আছেন তাকিয়ে? কথা বোঝা যায়? আমার কথা বুঝতে পারছেন? চাচা বললেন, ভাতিজা এর পরিণতি জানো? ভাতিজা বললেন, না চাচা আমি এর পরিণতি জানি না। চাচা বললেন, ভাতিজা তুমি যেই কালিমা মনে প্রাণে বিশ্বাস করেছো এবং কালিমা পড়ে তুমি ঈমান এনেছো, এর বিনিময়ে আমি তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, উট দিয়েছি, ছাগল ভেড়া যা কিছু দিয়েছি, এটা আমাকে ফেরত দিতে হবে। ভাতিজা বললেন, চাচাজি দীর্ঘদিন হলো প্রতীক্ষায় ছিলাম, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, আপনি যা কিছু দিয়েছেন প্রয়োজন যদি হয় সব কিছু আপনাকে দিতে রাজি আছি, কিন্তু 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরে যেতে পারি না। চাচা বললেন, ভাতিজা তোমার বাবা ছোট্ট অবস্থায় মরে গিয়েছে, আমি তোমাকে লালন পালন করেছি, আমি তোমাকে টাকা, আমি তোমাকে ঘর বাড়ি দিয়েছি, ওটা আমার, ওটা ছেড়ে দাও। ভাতিজা বললেন, আল্লাহর হস্তে ছেড়ে দিলাম।
চাচা বললেন শুধু তাই নয়, আমি তোমাকে যে টাকা পয়সা দিয়েছি, আমি তোমাকে উট ছাগল ভেড়া যা দিয়েছি ওটা আমার, ওটা দিয়ে দাও। এভাবে করে একটার পর একটা যখন চাচা চাইতে শুরু করলো, চাইতে দেরি হয়েছে। ইমানের জন্য এক সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য দেরি করে নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। চাচা কোনো কমেই পেরে উঠছে না। সর্বশেষ চাচা যখন দেখলেন না আমার ভাতিজাকে কোনো ক্রমেই ঠেকানো যাচ্ছে না, শেষ পর্যন্ত চাচা বললেন, ভাতিজা তোমার পরনে যে লুঙ্গি, গায়ে যে জামা, ওটা তামার পয়সার, ওটা আমার পয়সা, ওটা খোলো। 20 থেকে 21 বছর বয়সের যুবক বিন্দুমাত্রা দেরি না করে চাচার টাকার যেই পরনে লুঙ্গি আর জামা ছিল সঙ্গে সঙ্গে টান দিয়ে খুলে ফেলে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গেল। মা, বিধবা মা, এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে 2 হাত দিয়ে চোখ ঠেসে ধরলেন আর বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলে বললেন, মা আমার এই অবস্থা হয়েছে, আমি রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবীর প্রতি আমি ঈমান এনেছি, আর এই ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বললেন, আমার কাছে কি চাও? ভাতিজা বললেন, মা বললেন, ছেলে বললেন, মা আমি তোমার কাছে কিচ্ছু চাইতে আসি নাই, তুমি আমাকে একটি কাপড় এনে দাও, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। এ কথা যখন বললেন, মা বললেন, আমি গরিব মানুষ, আমার বাড়িতে এক্সট্রা কোনো কাপড় চোপড় নাই। মা ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর একটি কম্বল এনে দিলেন। এই কম্বলটা 2 টুকরো করে এই আব্দুল উজ্জা 1 টুকরা পরলেন যাতে করে হাঁটু ডাকে না, আর 1 টুকরা গায়ে দিয়ে খেয়ে না খেয়ে হেঁটে কখনো যানবাহনে অনেক কষ্ট করে অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি আসহাবে সুফফার চবুতরায় যে বসে পড়লেন রহমতের নবী জোহরের নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী জোহরের সালাত আদায় করার জন্য তিনি যখন রওনা হলেন, দেখতে পেলেন কাবা শরীফের চবুতরায় একজন যুবক বসে আছে, পরনে ভালো পোশাক নাই, লুঙ্গি নাই, ভালো কোনো জামা কাপড় নাই, চুলগুলো খুশকো খুশকো, ক্ষুধার্ত চেহারা। এ অবস্থা দেখে আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? যুবক বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? যুবক বললেন, হে আল্লাহর নবী, আমি কম ধনী ছিলাম না, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আপনাকে নবী বলে মেনে নিয়েছি, এজন্য আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছাগল উট ভেড়া সব আমি হারিয়ে ফেলেছি। নবী রহমতের নবী যখন ঘটনা শুনতেছিলেন, রহমতের নবীর চোখ থেকে পানি দরদর করে পড়তেছিল। আল্লাহর নবী বললেন, আরে মানুষ এমন নির্দয়, মানুষ এমন কঠোর হৃদয়ের হতে পারে কল্পনাও করতে পারি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহর নবী বললেন, তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী আসহাবে সুফফার সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, যাদের বাড়ি নাই, যাদের ঘর নাই, সহায় সম্পত্তি নাই, এতিম মানুষ। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আসহাবে সুফফার সাহাবী, যাও আব্দুল্লাহকে নিয়ে যাও, গোসল করাও, সুন্দর জামা কাপড় পরিধান করাও, তাকে কোরআন শিক্ষা দাও। আল্লাহর নবী তাদের সাথে দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে 2টি নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুর রহমান, আর একটা হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে এই 2টি নাম প্রিয়। আমাদের ছেলেপেলের নাম রাখি
অর্থবহ নাম রাখি না, কিন্তু পিতামাতার প্রতি সন্তানের অধিকার ছিল একটি সুন্দর নাম রাখা, 7 দিনের দিন আকিকা করা, কিন্তু এগুলো তো আমরা বেমালুম ভুলেই বসেছি। কথা বলেন ঠিক কিনা? সন্তানের নাম রাখি, আজে বাজে নাম রাখি, মেয়েদের নাম রাখি বাতাস খাতুন, অক্সিজেন বেগম, মানে যেই নামের কোনো অর্থ হয় না, কিন্তু নামের যে কত মর্যাদা কত মর্তবা এটা তো আজকে বুঝবেন না, ওই 3.5 হাত কবরে গেলে ঠিকই টের পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসহাবে সুফফার সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এই আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। তার তেলাওয়াতের কারণে ঘুমাতে পারে না, সাহাবায়ে কেরাম বিশ্রাম করতে পারে না। আল্লাহর নবীর কাছে অভিযোগ করে, আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ যাকে আমাদের সাথে আপনি দিয়েছেন, ওই আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাতে পারি না, বিশ্রাম করতে পারি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করো না। এই ঈমান আনার কারণে সে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্মান, আধিপত্য সব কিছু হারিয়ে ফেলেছে। তার ঈমানটা বড় চড়া দামি ঈমান এনেছে, ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে না। সুবহানাল্লাহ। ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই। আল্লাহর নবী রহমতের নবী, করুণার নবী, তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তার ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করো না, তাকে বেশি বেশি চিল্লায় কোরআন তেলাওয়াত করতে দাও। এ কথা যখন বললেন, এমতো অবস্থায় তাবুকের যুদ্ধের জনদামামা বেজে উঠল। রোমান সৈন্যরা আল্লাহর নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে, ইসলামকে দুনিয়া থেকে মিটায় দিবে, ইসলামের চিহ্ন রাখবে না। ওই যে আপনার ফিলিস্তিনে যেই ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের উপর বর্বর নির্যাতন করে পাখির মতো গুলি করে করে হত্যা করে দিচ্ছে, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে পাখির মতো উড়ায় দিচ্ছে এবং আছাড় দিয়ে মেরে ফেলছে, হাজার হাজার মানুষদেরকে তারা শহীদ করেছে। কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমানদের তৃপ্ত ঈমান তারা পাথর আর ইট পাথরের মোকাবেলায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাদের শক্তি নাই, কামান নাই, বুলেট নাই, বন্দুক নাই, তাদের অস্ত্র নাই, কিন্তু তারা ইট পাথর দিয়ে তাদের ওই বন্দুক আর রাইফেলের মোকাবেলা করছে। সুবহানাল্লাহ বলে, এটা হলো তাদের ঈমান। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই জিহাদের ময়দানে টাকা দাও, পয়সা দাও, অস্ত্র শস্ত্র জমা করো, যার কাছে যা আছে তাই দান করো। আল্লাহ নবীর সাহাবী আল্লাহর হাবিব যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিব ডাকলেন, কার কাছে কি আছে দাও, আল্লাহর নবী সবাই আল্লাহর হাবিবের দরবারে স্তূপ হয়ে গেল। টাকা দিলেন, পয়সা দিলেন, অস্ত্র শস্ত্র জমা করলেন, সবাই দিলেন। কিন্তু আল্লাহর নবী তাকিয়ে দেখেন, তোমরা সবাই তো সব কিছু দিলে, কিন্তু আমার আবু বকরকে তো দেখতে পেলাম না। হযরতে আবু বকর যখন আল্লাহর নবী ডাকলেন, আমার আবু বকরকে তো দেখলাম না, তোমরা সবাই সবকিছু দিলে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পিরালের আড়ালে দাঁড়ানো ছিলেন, অথবা একটি গাছের আড়ালে দাঁড়ানো ছিলেন। আল্লাহর নবী যখন ডাকলেন, তিনি আর বিন্দু মাত্রা দেরি করলেন না, আল্লাহর হাবিবের দরবারে চলে এলেন। আল্লাহর নবী দেখতে পেলেন আবু বকরের হাতে একটা টোপলা, একটি পোটলা নিয়ে এসে আল্লাহর নবীর কাছে জমা দিলেন। আল্লাহর নবী নিজ হাতে পোটলাটা খুললেন। খোলার পর রহমতের নবী দেখতে পেলেন কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম, এছাড়া কিছুই নাই। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকালেন, দেখতে পেলেন আবু বকরের চোখ থেকে পানি দর দর করে পড়ছে। আল্লাহর নবী আবু বকরের এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলে মিলে যেই দান করেছো, ওই দানের তুলনায় আবু বকর যে দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দানের মর্যাদা বেশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এক একজন কানাঘুষা শুরু করলো, আমি এত দিলাম, আর আল্লাহর নবী আবু বকর কি দিল, আর আবু বকরের নাম আল্লাহর নবী এখানে ডিক্লেয়ার করে দিল, আল্লাহর কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি হয়েছে।
আল্লাহর নবীর চোখ এড়িয়ে গেল না। কথা বোঝা যায়? আপনারা কথা বুঝতে পারছেন? আল্লাহর নবীর চোখ এড়িয়ে গেল না। আল্লাহর নবী বুঝতে পারলেন সাহাবায়ে কেরামের কানা ঘোষা আছে না নাই। এখন ওই যে আফজাল ভাই সম্ভবত চকজয় কৃষ্ণপুর, উনি 10টা টাকা দিয়েছে। আমাদের সভাপতি মহোদয় যদি 10,000 টাকাও দেয়, ওই পাগলার 10টা টাকার সমতুল্য কখনো আল্লাহর কাছে হবে না। ঠিক কিনা বলুন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? আল্লাহর নবী যখন দেখতে পেলেন এক একজন পরস্পর কানা ঘোষা করছে, বোঝে কি বোঝে না? রহমতের নবী, করুণার নবীর চোখ এড়িয়ে গেল না। আল্লাহর নবী তখন একজন সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, তুমি কতটুকু দিয়েছ আর বাড়ি কতটুকু রেখে এসেছো? ওই সাহাবী বললেন, আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবকিছু আমি এই জাগতিক সম্পদকে 4 ভাগ করে 2 ভাগ রেখে এসেছি। 1 ভাগ আমি এই জিহাদের ময়দানের জন্য আপনার কদমে উৎসর্গ করেছি। আরেকজনকে বললেন, তুমি কতটুকু দিয়েছো? তিনি বললেন, আমি আমার সম্পত্তির জাগতিক সম্পদ বলতে যা বোঝায় 4 ভাগ করে 3 ভাগ এনেছি, 1 ভাগ আমার সন্তান সন্ততির জন্য রেখে এসেছি। এভাবে কয়েকজন সাহাবীর কাছ থেকে মতামত জানার পরে আল্লাহর নবী সর্বশেষ আবু বকরকে বললেন, আবু বকর, কতটুকু জিহাদের ময়দানে দিয়েছ আর বাড়িতে কতটুকু রেখে এসেছ? হযরত আবু বকর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। হযরতে আবু বকর বললেন, আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছু আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করেছি। এখন আবু বকরের ঘরে আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টা কলকারখানার মালিক ছিলেন, লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন। ইসলামের পহেলা যুগ, ইসলামের প্রথম সময় হযরতে আবু বকর ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তার এই টাকা পয়সা অর্থ সম্পদগুলো দ্বীনের জন্য উৎসর্গ করেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, খাদিজা তার অনেক ধনভাণ্ডার ছিল, অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল। ওই টাকা পয়সাগুলো সোনালী যুগে যখন আল্লাহর হাবিবকে সাপোর্ট দেওয়ার কেউ ছিল না, তখন সবচাইতে বেশি যারা সাপোর্ট দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক, হযরতে খাদিজা, হযরত উসমান, তারা নিজের অর্থ সম্পদগুলো ইসলামের জন্য ঢেলে দিয়েছে। তাদের সেই অবদানের কারণে ইসলাম আজকে এত দূর পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজও আমরাও যদি মুসলমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর কোরআনের সম্মানকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন যদি হয় টাকা দেব, পয়সা দেব, অর্থ সম্পদ দেব, প্রয়োজন যদি হয় নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাহে দিয়ে শহীদ হতে কারা কারা রাজি আছি? একবার আল্লাহকে হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমতো অবস্থায় আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের দিকে রওনা হলেন। প্রতিমধ্যে ওই যে আব্দুল্লাহ, মনে আছে নাকি? প্রতিমধ্যে ওই আব্দুল্লাহ পথ অবরোধ করে দাঁড়ালেন, রহমতের নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আল্লাহর নবী, এই জিহাদের ময়দানে, এই যুদ্ধের ময়দানে, এই তাবুকের যুদ্ধের জন্য, কাফিরদের সাথে লড়বার জন্য, কাফিরদের মোকাবেলার জন্য আল্লাহর নবী সবাই তো সবকিছু দিল, কিন্তু আমি এমন কপাল পোড়া দুর্ভাগা, আমি এমন একজন হতভাগা সন্তান যে আমি কিছুই দিতে পারলাম না। আল্লাহর নবী, আমার বুক ভরা কুতি, বুক ভরা দুঃখ, আবার বুক ভরা যন্ত্রণা, তবে আমি আপনার কাছে চাই আপনি আবার জন্য দোয়া করেন, আমি যেন আমার জীবনটা দিয়ে এই জিহাদে যেন আমি অংশগ্রহণ করতে পারি, আমি যেন আমার জীবনটা ইসলামের জন্য ব্যয় করতে পারি, আমার জীবনটা যেন ইসলামের জন্য
উৎসর্গ করতে পারি, আপনি দোয়া করে দেন। আল্লাহর নবী কাফেলাকে অবরোধ করে দাঁড়িয়ে দিলেন। আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, যাও একটা গাছের বাকল নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী একটি গাছের বাকল কেটে নিয়ে আসলেন। গাছের বাকল বোঝেন নাকি? মানে গাছের চামড়া। গাছের বাকলটা নিয়ে আসার পর রহমতের নবী আল্লাহর নবী এই বাকলটা নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর আল্লাহর কাছে হাত উঁচু করলেন আর বললেন, রব্বুল আলামিন, আব্দুল্লাহর রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম, তুমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহর চোখ থেকে পানি দরদর করে পড়ছে। আল্লাহর নবী, আপনি এই একটা কাজ করলেন, আমি অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই দিতে পারি নাই, আমি চাইলাম আমি আমার জীবনটা দিয়ে ইসলামের জন্য সহযোগিতা করব, আর আপনি আমার জীবনটাকে কাফিরদের জন্য হারাম করে দিলেন। আপনি আমার রক্তটাকে কাফিরদের জন্য হারাম করে দিলেন। এটা কি একটি কাজ করলেন? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, কোনো দুঃখ করো না, মনে কোনো কষ্ট নিও না। তুমি যদি জ্বরের মধ্যে, ঘরের মধ্যেও যদি তোমার মরণ হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপন জনেরা, আল্লাহ নবী যখন যেভাবে যে হালতে ইসলামের জন্য চেয়েছে, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এবং মা বোনেরা তাদের কানের দুল, নাকের ফুল, গলার হার, স্বর্ণ মুদ্রাগুলো এবং তাদের ডিম বেচা, মুরগি বেচা, স্বামীর পকেটের টাকা চুরি করে এগুলোকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা ব্যয় করেছে। সুতরাং এই কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ডাক আসে, তাহলে জীবনটা এবং মালটা দেওয়ার জন্য কারা প্রস্তুতি আছি? সবাই আছেন? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলের সুন্নাতে নববীকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য যদি মালের দরকার হয়, আমরা মাল দেব। এখন ইসলামের দুর্দিন চলছে, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামকে নির্বাপিত করে দেওয়ার জন্য, ইসলামের অনুভূতিকে আঘাত করার জন্য আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। কথা বলে ঠিক কিনা? সমাজ নষ্ট করেছে পরিমণি খোকমণিরা, আর আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে নষ্টের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে কিছু মনিরা। কথা বলে ঠিক কিনা? আজকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, কিন্তু কি করব, আমাদের কথাও বলা যায় না, আমাদের গলা বাকরুদ্ধ করে দেয়। এরকম আছে না নাই? সুতরাং তারা চায় তারা একটু একটু করে এগিয়ে যে চেষ্টা করছে ইসলামকে, ইসলামী অনুভূতিকে নষ্ট করে দেওয়ার জন্য এবং আমাদের মুসলমানিত্বকে নষ্ট করে দেওয়ার জন্য। সুতরাং আমরা আমাদের জীবনটাকে বাজি রেখে আমাদের মুসলমানিত্ব, ইসলামটাকে টিকে রাখার জন্য কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায়। সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সকলে পড়ুন আমিন।